কারণ মেয়েকে যদি কেউ অলক্ষী বলে তা সহ্য হবে? এই ছেলেটা তো তোকে ছাড়া বাঁচবে না রে মা, সেটা তুই জানিস। নিজে কখনো একটা টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, ভাতের মূল্য বুঝিস? মায়ের অপমানের চাইতে কি ওই ছেলের গুরুত্ব তোর কাছে বেশি হয়ে গেল? তুমি এতটা নিষ্ঠুর হচ্ছ? আপনাকে নিয়ে এই বাসার সবাই সমালোচনা করে। করুক, যার যা মন চায় করুক না, তুমি তো জানো আমি কেমন। তুই তোর চিন্তাটাকে একটু বদলা, তাহলে দেখবি যে অনেক কিছু করার আছে। কি করব বাবা? কি করবি না করবি সেটা তো তোকে ভেবে বের করতে হবে। আশিক এসেছিল বাসার নিচে, আমি অনেক জোর করেছি, তারপরও আমি কিন্তু ওকে উপরে আনতে পারিনি। না না বাবা, প্লিজ এটা করো না। আমি আর চাই না আম্মু ওকে আর কোনোভাবে কষ্ট দেয়, আমার জন্য আর অপমান হোক। আমি সত্যি চাই না। আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, তোর মা যে কি কারণে এই ব্যাপারটা বুঝতে চাইলো না সেটা কিন্তু আমিই বুঝতে পারছি না। বাবা, আম্মুকে তো আমিও বোঝানোর কম চেষ্টা করিনি, তাই না? সমস্যাটা তো এখানেই, আপা যেটা একবার বোঝে তার বাইরে আর যেতে চায় না। আরে আমি তো ছোটবেলা থেকেই দেখছি। বাবা, একটা কথা বলবা? বলো না মা। আশিক কেমন আছে? ও ঠিক আছে তো? ঠিক যদি থাকে তাহলে একটা মানুষ কিভাবে ভালোবাসার মানুষটার বাসার নিচে দাঁড়িয়ে থাকে বল? আমি আর কি করব মামা, আম্মু তোমাকে বারান্দায় আসতেও নিষেধ করেছে। হ্যাঁ আমি জানি, সবই জানি। তুমি তো জানোই আমি আম্মুর অবাধ্য হইনি কখনো, আর যদিও হই তাহলে আম্মু কি করতে পারে সেটা ভালো করেই জানো। সবই জানি, কিন্তু এই ছেলেটা তো তোকে ছাড়া বাঁচবে না রে মা, সেটা তুই জানিস। কিন্তু আমিও কি বাঁচবো মামা? তাহলে বিকল্প কিছু করতে তো হবে, বিকল্প কিছু কর। শোন, আমি চোখের সামনে তোদেরকে এরকম ভাবে মরতে দেব না তো। হ্যাঁ মামা, ও আমাকে অনেক ফোন দিচ্ছে, আমাকে SMS করছে, কিন্তু আমি ওকে একটুও সুযোগ দিচ্ছি না। তুই তো ভুল করছিস রিয়া, তোর মা তোকে নিষেধ করেছে ঠিক আছে, কিন্তু আশিক তোর ভালোবাসার মানুষ না, তুই রেসপন্স কর। হ্যাঁ আমি তোর মামা বলছি, তুই সাড়া দে রিয়া, তুই সাড়া দে। দেখ আশিকের যে অবস্থা আমি দেখেছি, ছেলেটার খুব দরকার তোকে। তুই যদি এই মুহূর্তে ওর পাশে না থাকিস সেটা কেমন হবে জানিস? সেটা হবে ওর বুকে ছুরি মারার মতন। বাবা এভাবে বলো না, আমিও খুব কষ্ট পাচ্ছি। তুই কি একা কষ্ট পাচ্ছিস? আরে কষ্ট তো ও পাচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। দেখ এখন তুই চুপ করে থাকিস না, কিছু একটা কর প্লিজ, কিছু একটা কর। কিন্তু বাবা আম্মু যদি... আরে আম্মু যদি কি, আম্মু কি করবে? আমি তো বলছি না যে তুই তোর মাকে অশ্রদ্ধা কর, আমি তো সেটা বলছি না। দেখ সারাটা জীবন তুই যার সঙ্গে থাকবি তাকে কষ্ট দিবি, তাকে কষ্ট দিয়ে তুই থাকতে পারবি? কখনোই না, কখনোই না। আশিক, এই আশিক, 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 তুই চিৎকার করছিস কেন? আমার বাড়ি, আমি চিৎকার করব না নাচবো সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি, আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো তুই করছিস, তুই বাড়াবাড়ি করছিস, তুই আমাদের পারিবারিক ব্যবসা ডুবিয়েছিস। আর তুই সম্মান, এই এই মান ধরে কি পানি খাবো? হ্যাঁ তোর কারণে তো এখন আমাদের না খেয়ে থাকতে হবে। এই নিজে কখনো একটা টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, ভাতের মূল্য বুঝিস? রাখ তোর কামাই রাখ,
তুই আমার আম্মুকে কি বলছিস? আমার আম্মুকে তুই কি বলছিস? যতটুকু তার প্রাপ্য ছিল ততটুকুই, তার বেশি কিছু না। তুই তুই অনেকবার বেড়েছিস। ওই বুড়ি দাদি তোকে সাপোর্ট করেছিল, তুই ধরাকে সরাগান করবি না? তুই সিনিয়র জুনিয়র মানবি না? ওয়াজিব, তুই ড্রাঙ্ক, ঘরে যা। চুপ চুপ স্কাউন্ডেল! আমি কোথাও যাব না, আমি এইখানে থাকবো। তুই আমার আম্মুকে অপমান করছিস, যা খুশি তাই বলছিস, এর খেসারত তোকে এখন দিতে হবে। ওয়াজিব তুই কি করবি তুই? এই ওয়াজিব, এই তুই মদ খেয়ে মাতলামি করছিস বাসার মধ্যে? আপনি চুপ থাকেন জনাব, আপনাকে আমার চেনা আছে, আপনাকে আমার খুব ভালো করে চেনা আছে। এই বীজ আপনার সামনে আমার মায়ের সাথে ব্যাড বিহেভ করেছে, আপনি চুপচাপ সহ্য করেছেন, কিন্তু আমি সেইটা করব না। আশিক, তুই তোর রুমে যা। আম্মু যা বলছি। যা। যা যা রুমে যা, যা রুমে যা। ভাইজান, ওয়াজিবকে ঘরে যেতে বলেন প্লিজ। তুমি তুমি তোমার ছেলেকে সামলায় রাখো, না হলে কিন্তু একদম। এই ওয়াজিব, গায়ে হাত দিবা না, যা যা বেটা যা। গায়ে হাত দিবা না, কর্মচারী আশিকের গায়ে হাত দিবা না। কাজের সময় তুমি কিছু বলতে পারো না, গায়ে হাত দিবা না। কর্মচারী একটা মেরুদণ্ডহীন। তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? তুমি কিসের কথা বলছো? যদি অফিসের কথা বলো তাহলে আপা আমার উপরে অনেক খুশি আছে। এই খুশিটা আর কদিন থাকবে সেই বিষয়টাতে সন্দেহ আছে। কি কি বলতে চাচ্ছ তুমি সেটা বলো। মুহিব, তুমি খুব ভালো করে জানো আমি কি বলতে চাইছি, আর সেটা তুমি আমার থেকেও ভালো করে জানো। তুমি রিয়াকে যে পরামর্শগুলো দিচ্ছ না সেটা ঠিক করছো না। আপা যদি জানতে পারে তাহলে আমাদের দুজনের উপরই বিরক্ত হবে। আমি তো মানুষ জিনিয়া, আমার চোখের সামনে দুজন মানুষ তিল তিল করে শেষ হয়ে যাবে সেটা তো আমি হতে দেব না। রিয়াকে আমি জন্মের পর থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে তো তোমার ওর মঙ্গল কামনা করা উচিত। হ্যাঁ, সেটাই তো আমি চাই। কিন্তু তোমার কার্যকলাপ দেখে তো সেটা মনে হচ্ছে না। দেখো, ব্যাপারটা এমনিতেই খুব জটিল পর্যায়ে আছে, তুমি আর কোনো জটিল করো না প্লিজ। আমি করছি না, সেটা করছো তুমি, আর তুমি একটু সেটা ভালো করে ভেবে দেখো। আমি কি চিন্তা করব না করব সেটা তো তোমাকে বলে দিতে হবে না, কারণ আমি তো কখনোই তোমার কোনো পরামর্শ নিয়ে চলি না। সেটাই তো আমার দুঃখ যে আমার স্বামী কোনোদিন আমার কোনো পরামর্শ নিল না। আমি এতটাই ছোট আর ম্লান তার কাছে। যদি তুমি ভালো বুদ্ধি দিতে তাহলে তো গ্রহণ করতাম। তার মানে তুমি বলতে চাও আমি তোমাকে খারাপ বুদ্ধি দিই? তুমি যেটা দাও তাকে তো বুদ্ধি বলে না, বলে জটিলতা। আপনার কি বেশি খারাপ লাগছে? না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আপনি যে এসব খেয়ে এসে চিৎকার করলেন, কাজটা কি ঠিক করেছেন? এভাবে তো আপনি পরিবারের কাছে আরো খারাপ হয়ে যাবেন। আচ্ছা, তোমার কি? আমার কি মানে? আপনাকে যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখে সেটা কি আমার ভালো লাগে? আপনাকে নিয়ে এই বাসার সবাই সমালোচনা করে। করুক, যার যা মন চায় করুক না, তুমি তো জানো আমি কেমন। হুটহাট মাথা গরম করা একজন মানুষ। যার মাথা গরম তার মনটা কিন্তু ভালো। আমার মনটা কেমন তুমি তো সেটা জানো আজরা। জানি বলেই তো। কি আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আমি আমি নিজেকে হ্যান্ডেল করতে জানি, আর যা কিছু হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। কিন্তু আশিকের এই দুর্বল মুহূর্তে যদি ওকে আমি সরাতে না পারি, আমি আর
কখনোই ঘুরে দাঁড়াতে পারবো না। আপনার আম্মু তো একটা ঝামেলা করলেন। কিসের ঝামেলা? ওই যে আশিক ভাইয়ার বিয়েটা ভেঙে দিয়ে। আম্মু যা করে একদম হিসেব কষে কষেই করে। একটা কথা সবসময় মনে রাখবা, আম্মু আমাকে যতই বকাঝকা করুক না কেন, আম্মু সবসময় আমার সাপোর্টে থাকে। ওই যে রিয়া, রিয়া কিন্তু আর কখনোই এই বাড়ির বউ হয়ে আসতে পারবে না, না 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 পারবে না। তুমি থাকবে এই বাড়ির একমাত্র বউ। সেটা কি আসলেও সম্ভব? আশিককে আমি চিনি, ও রিয়ার জন্য পাগল। এই রিয়া যদি ওকে বিয়ে না করে তাহলে সারা জীবনের জন্য ও সন্ন্যাসী হয়ে যাবে, এরকম করে নাচবে। আশিক, আশিক কি হচ্ছে? রিয়া, রিয়া, রিয়া আমি শেষ। I hate you. তোমরা কাজটা ভালো করনি, একদম না। আচ্ছা তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। আমি তো অলক্ষী, তাই না? আমি তোমার জীবনে একজন অপয়া। ছি ছি রিয়া, তুমি এসব কি বলছো? দেখো আমি কিন্তু কখনো এরকমটা ভাবি না। কিন্তু কিন্তু তোমার পরিবার তো এটাই ভাবছে। আমি অপয়া, আমি অলক্ষী। তোমার সঙ্গে আমার বিয়ে হলে তোমার পরিবারের ক্ষতি হবে। রিয়া, আমি যা করছি সবার মঙ্গলের জন্য করছি। তুই আমার একমাত্র সন্তান। আমি তোকে এমন কোনো পরিবারে বিয়ে দেব না যে পরিবারে তোর অসম্মান হয়। আশিক এ বাড়ির আশেপাশে কেন এসেছিল? আমি তো ওর ফোন ধরি না আম্মু। ধরবি না তো? আমি তোর মা, আমি তোকে বলেছি তুই ওর ফোন ধরবি না, দ্যাটস ইট। হ্যাঁ আম্মু, আমি ওর ফোন ধরি না। চৌধুরীদের কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যা হয়েছে তা হয়ে গেছে, আর যেন সেটা না বাড়ে। আম্মু, ওদের বাড়ির কার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আশিক অনেক কষ্ট পাচ্ছে আম্মু। আর এই সময়টা যদি আমি ওর পাশে না থাকি তাহলে। রিয়া, মায়ের কষ্ট, মায়ের অপমানের চাইতে কি ওই ছেলের গুরুত্ব তোর কাছে বেশি হয়ে গেল? হ্যাঁ, আমি কি এমন মেয়ে পেটে ধরেছি? না আম্মু, আমি তো তা বলিনি। আশিক আর কখনো এলে তুই কিন্তু বারান্দাতেও যাবে না। ওই ছেলে যেন তোর মুখ দেখতে না পারে। আম্মু, তুমি এতটা নিষ্ঠুর হচ্ছ আম্মু। এমন কিছু করিস না যাতে তোকে আমার ঘরের মধ্যে বন্দি করে রাখতে হয়। খালা, আমারে ডাকছেন? হ্যাঁ, তোরে ডেকেছিলাম। আচ্ছা, তোর হাত কি খালি আছে এখন?
হ্যাঁ খালা, আমার হাত একদম খালি। কোন আপনার কি করতে হইব? আচ্ছা তুই এক কাজ কর না, আমাকে তাহলে কড়া করে এক কাপ চা দে, আমার মাথাটা খুব ধরেছে। আপনার লেগে চা নিয়ে আসি। এই আবার চা? না না খালা, চা। আপনি একটু দাঁড়ান, আমি এখনই চা নিয়ে আসতেছি। জামু আর আমু। এই শোন, তোর চুলগুলো এরকম লাল কেন? হ্যাঁ খালা, ওই যে পাশের বাড়ির বান্ধবীর পাল্লায় করে করছিলাম। শোন, আমার চৌধুরী বাড়িতে থাকতে হলে না এরকম চুল লাল করে থাকা যাবে না, চুল কালো করে ফেলবি। যা। কার সঙ্গে কথা বলছিল? কই না, একটু আগে বারান্দায় দাঁড়িয়ে। ও একটু আগে আমি অফিসের একটা ব্যাপারে কথা বলছিলাম। মিথ্যে কথা কেন বলছো? মানে মানে আমি কানাও না, বোবাও না। আমি শুনতে পাই, দেখতে পাই, সব বুঝতেও পাই। আশিকের সঙ্গে আগ বাড়িয়ে কন্ট্যাক্ট করার খুব দরকার ছিল কি? একটা ছেলের এত বড় একটা সমস্যা চলছে, আমি তার সঙ্গে কথা বলবো না? সেটা যদি তোমার জন্য ক্ষতিকর হয় তারপরেও। আরে কিসের কি ক্ষতিকর? এইটুকুন বোঝার মতো মগজ তোমার আছে মুহিব, বোকার মতো কথা বলো না। মানে কি? মানেটা হচ্ছে অনেক কষ্টে এতদিন পরে তুমি তোমার বোনের চোখে আবার ভালো হয়েছো। কায়েসের ফেলে রাখা সব প্রজেক্টের ইনচার্জ করেছে আপা তোমাকে। তো তো এখনো তুমি বুঝতে পারছো না নাকি সব বুঝেও বোকা সাজার ভান করছো? দেখো, আমি আমার মানবতার জায়গা থেকে ছেলেটাকে কল করেছি। ও কিন্তু ব্যবসায় একটা বড় ধাক্কা খেয়েছে। আর এদিকে আপা কি একটা সিদ্ধান্ত নিল বলো? কারণ মেয়েকে যদি কেউ অলক্ষী বলে তা সহ্য হবে? তারপরেও সেই পরিবারে তার মেয়েকে পাঠানোর মন মানসিকতা থাকবে? কিন্তু মোহিত প্লিজ, আমি তোমার স্ত্রী, তোমার ক্ষতি হোক এমন কিচ্ছু আমি চাইবো না। এই মুহূর্তে আপা চৌধুরীদের সহ্য করতে পারছে না, তাই এই যেচে পড়ে শুভাকাঙ্ক্ষী সাজতে গিয়ে নিজের ইমেজটা নষ্ট করো না প্লিজ। পারলে আমার এই অনুরোধটা অন্তত রাখো। আমি দোষ কি মোহিত, একটা কথা রাখা যায় না? ভাইয়া 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 আমি এক্সট্রিমলি সরি। কাল আমি তোমার সাথে যা করেছি আমার না একদম মাথা ঠিক ছিল না। মনে করো যে এই বিজনেসটা এত বড় করে এত বড় একটা ধরা ভাইয়া। কি বলো ভাইয়া এই দিন দুপুরে? তুই তো রাতে খাস, আমি একটু দিনে খেয়ে দেখছি। ও মাই গড, তুমি দেখি ড্রাঙ্ক ভাইয়া। তোরা খেলে দোষ নাই, আমি খেলেই দোষ। কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে পাপ। ভাইয়া আমি কিন্তু আসলে সেটা মিন করি নাই। আসলে কি তুমি তো কখনো সব বালসাল খাও না। মানুষ তো বদলায়, তাই না অজিত? হ্যাঁ, দিনে দিনে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। তা তো ঠিকই। এই যে আমি তোমার এখানে কেন এসেছি? কেন? আমি কিন্তু তোমার সাথে কোনো ঝামেলা করতে আসি নাই ভাইয়া। আমি এখানে এসেছি তোমার পাশে দাঁড়াতে। আচ্ছা, হ্যাঁ, আফটার অল আমি তো তোমার ভাই ভাইয়া, ভাই আমি তোমার ভাই। আমার বিপদে আগে তুমি আমার কত পাশে দাঁড়িয়েছো না? এখন আমার সময় এসেছে, আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। কিভাবে?
ভাইয়া, মার্কেটে তো তোমার অনেক ঋণ, তাই না? সবাই তোমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। রাইট। এত টাকা তুমি কিভাবে পাবে? কিভাবে? আমি দিব। আমি তোমাকে টাকা দিতে পারি, অনেক লিকুইড মানি দিতে পারি, আমার কাছে অনেক জ্যাক আছে ভাইয়া। রিয়েলি? অফ কোর্স। তাতে কি আমি রিয়াকে ফিরে পাবো? ভাইয়া, এখানে বিজনেসের কথা হচ্ছে। গেট আউট, গেট আউট ফ্রম মাই হার্ট। ভাইয়া, তুমি কিন্তু মাতলামি করে খুব ভুল করলে ভাইয়া। ভুল করলে। বেরো, বেরো। ওকে ওকে ওকে। কি আশিক, তুমি? মামি, আমি একটু রিয়ার সাথে কথা বলতে চাচ্ছি। মানেটা বুঝলাম না, তুমি রিয়ার সাথে কথা বলতে চাচ্ছ মানে? দেখেন মামি, আমি রিয়াকে অনেক ভালোবাসি, এখানে মানে বলার তো কিছু নেই। তোমার এই সব আশারই গল্প তো পাস্ট হয়ে গেছে, তাই না? মানে তুমি রিয়াকে ভালোবাসো, রিয়া তোমাকে ভালোবাসে, এইসব গল্প তো শেষ। আবার তোমাকে সবকিছু স্পষ্ট বলে দিয়েছে, তো দিয়েছে না? বললেই কি সব শেষ হয়ে যায়? তোমার সাহস হয়েছে কি করে এখানে আসার? মামি, ভুলে যেন না, কিছুদিন আগেও আমি এবারে জামাই হতে। কথা বেশি বলছো আশিক। কিছুদিন আগে কি কথা হয়েছিল সেটা এখন মানে রাখে না। এখন মানে রাখে যে কথাটা, সেটা হচ্ছে তোমার আর রিয়ার বিয়েটা ভেঙে গেছে। তুমি এ বাড়িতে এভাবে আসতে পারো না, আর রিয়ার সঙ্গে তোমার আর দেখা হবে না। দ্যাটস ইট। কেন হবে না? আমার কি দোষ? হ্যাঁ, আমি কি করেছি? তোমার কি দোষ মানে? মানে তোমার পরিবার ফোন করে আমাদের মেয়েকে অলক্ষী যা তা যা খুশি তাই বলে গেছে, তুমি প্রতিবাদ করেছো আর এখানে কান্না করতে এসছো? আমি, আমার পরিবারের কেউ বলেনি। কে বলে? আমার চাচি বলেছে, আর আপনারা খুব ভালো করে জানেন সে কেমন মানুষ। তোমার চাচি তোমার পরিবারের সদস্য না? না। আমরা আমাদের বাড়ির মেয়েকে এমন জায়গায় দিতে পারি না যে বাড়িতে আমাদের মেয়ের সম্মান নেই। তুমি এবার যাও আশিক, অনেক রাত। আমি ভদ্রভাবে বলছি, তুমি সসম্মানে চলে যাও, অন্যথায় আমি তোমার দাদিকে ফোন করতে বাধ্য হব। আমরা কষ্ট পাচ্ছি, আমি এবং রিয়া, আমরা দুজনেই কষ্ট পাচ্ছি। রিয়া কষ্ট পাচ্ছে না, এটা তোমার কথা। আপনারা কেন ভুল বুঝছেন আমায়? তোমাকে ভুল বোঝা বা সঠিক বোঝার কিছু নেই। আমি আবারও তোমাকে বুঝিয়ে বলছি, দেখো তোমার সাথে একটা সম্পর্ক তো আমাদের হতে যাচ্ছিল, সেই জায়গাটাকে সম্মান করে আমি তোমার সম্মান রেখে বলছি, বেরিয়ে যাও। আমি, আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমি একই কথা বারবার বলি না আশিক। আমার আম্মু, আমার দাদি যান রিয়াকে অনেক ভালোবাসে, তারা কখনো রিয়াকে অসম্মান করবে না। এসব কথার কোনো অর্থ এখন রাখে না। তুমি জানো যে রিয়ার জন্য অন্যত্র ছেলে দেখা হচ্ছে, আর এটা আপার সিদ্ধান্ত। আপার একার না, আমাদের পুরো পরিবারের সিদ্ধান্ত। আর তুমি এটাও জানো রিয়া আপার সিদ্ধান্তের বাইরে যাবে না। আর আমি আপনাদের সিদ্ধান্ত মানি না। তুমি মানার না মানার কে? হ্যাঁ, অবশ্যই আছে, আমারও কিছু বলার থাকতে পারে। তোমার কিচ্ছু আর বলার নেই, জাস্ট বেরিয়ে যাও। আমাকে ভিতরে যেতে দেন। তুমি কি চাও আমি তোমাকে অপমান করে এখান থেকে বের করে দেই? আপনি যা খুশি করেন, আমি রিয়ার সাথে কথা না বলে যাব না। আমরা ভদ্র পরিবার অভদ্রের মতো কথা বলি না, তাই এখনো সম্মান দিয়ে বলছি, বেরিয়ে যাও আশিক। আমি একটু রিয়ার সাথে কথা বলতে চাই মামি। জাস্ট লিভ। আমি একটু কথা বলে চলে যাব। আশিক, কথা কেন বাড়াচ্ছ? তোমার কি মনে হয় তোমার এই কথাগুলো কোনো রকম ইফেক্ট ফেলবে আমাদের উপরে? আমি চাই না আমাদের মেয়েটার কষ্ট পাক। তো তোমাকে দেখলে নিশ্চয়ই কষ্ট পাবে, এটা আমরাও জানি। তাই আমরা চাই না তোমার ছায়াটাও আমাদের মেয়ের উপর পড়ুক। বেরিয়ে যাও। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে একটু রিয়ার সাথে দেখা করিয়ে দিন, একটু কথা বলতে দিন প্লিজ। তুমি জানো এখানে আমাদের কিচ্ছুটি করার নেই, আমরা আপার উপরে কথা বলতে পারবো না। নিজেকে আর ছোট করো না প্লিজ, চলে যাও। আমি সত্যি নিরুপায়, আমি তোমার কোনো উপকার করতে পারছি না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যাও। আপা জানতে পারলে ভীষণ গন্ডগোল লাগবে, আমি তো চাই। প্লিজ চলে যাও।
আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি তো সব সময় আমার সাপোর্টেই ছিলেন, কিন্তু কায়েস আসার পর থেকে আপনি আমার ব্যাপারে আপার কাছে পজিটিভ কিছুই বলেননি কেন? স্যার পজিটিভ মানে? পজিটিভ মানে হচ্ছে যে এই যে আপা যখন আমার কাছ থেকে প্রজেক্টগুলো একের পর এক নিয়ে কায়েসকে হ্যান্ড ওভার করলো, তখন তো আপনি কিছু বলতে পারতেন। স্যার আপনার কেন মনে হচ্ছে যে আমি কিছু বলি না? মনে হচ্ছে ঠিক না, তবে আমি শিওর আপনি এই ব্যাপারে কিছুই বলেননি। আপনি যদি কিছু বলতেন তাহলে তাহলে প্রজেক্টগুলো এভাবে হাতছাড়া হতো না, আর এখন নতুন করে এত কষ্ট করা লাগতো না আমার। এটা আপনার ভুল ধারণা স্যার, কিন্তু কায়েদ সাহেব তখন এত দক্ষতা দেখাচ্ছিলেন যে আপনার বোন আপনার চাইতে কায়েদ সাহেবের উপরে বেশি ভরসা করছিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তখন আপনার কিছুই করার ছিল না? স্যার ম্যাডাম আপনার বোন, আপনি খুব ভালো করে জানেন তিনি কেমন মনের মানুষ। ম্যানেজার সাহেব, সব দোষ তো আবার দিলে হবে না। স্যার তাহলে কি সব দোষ আপনি আমাকে দিতে চাইছেন? আরে না, কি বলেন ম্যানেজার সাহেব, সব দোষ যে আমি আপনাকে দেব সেই সাহস কি আমার আছে নাকি? কারণ এই বিজনেসের অনেক কিছুই, বলতে গেলে সবকিছুই এখনো আপনি নিয়ন্ত্রণ করেন। এটাও আপনার খুব একটা ভুল ধারণা স্যার। আপনি আপনি আমাকে হাসালেন। শুনেন, আমি একটু সহজ সরল মানুষ, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু আমি কিভাবে জানো ঠিক পেয়ে যাই। স্যার আজ আপনার কি হয়েছে বলেন তো? মানে এত নেগেটিভিটি দেখাচ্ছেন কেন? আরে না, আপনি এত নেগেটিভিটি খুঁজছেন কেন আমার মধ্যে? আমি ভাবলাম যে আপনার সঙ্গে একটু আলাপ করি, তাই আলাপ করছি আর কি। কিন্তু আপনি তো আমাকে হার্ট করছেন স্যার। তা যদি করে থাকি তাহলে সরি। আমরা দুজন আসলে কে? মালিক কর্মচারী তা না, কিন্তু আমরা কিন্তু আসলে বন্ধু, তাও আবার মদের টেবিলের বন্ধু। স্যার আপনি আমাকে মন থেকে কতটা ভালোবাসেন আমি জানি না, তবে আমি কিন্তু আপনার অনেক বড় একজন ওয়েল উইশার। সে তো বটেই, অবশ্যই আপনি আমার ওয়েল উইশার। আপা যে আমাকে প্রজেক্টগুলো বুঝিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে যে কায়েস যখন সবকিছু ধ্বংস করে দিল, তারপরে প্রজেক্টগুলো যে আমি ফেরত পেলাম, সেটা তো আপনাকে ছাড়া হতো না। তারপরেও স্যার কেন মনে হচ্ছে যে আমি আপনার পক্ষের মানুষ না? আসলে মানুষের মন তো বড়ই বিক্ষিপ্ত, তার মনের মধ্যে যে কখন কি ঢোকে সেটা তো বোঝা খুবই মুশকিল। তবে ম্যানেজার সাহেব, আপনি বিশ্বাস করেন, আমি কিন্তু আপনাকে কখনোই আমার শত্রু মনে করি না। আমি সব সময় আপনাকে আমার নিজের মানুষ বলেই জানি। স্যার আপনাকে একটা কথা বলি, কায়েদ সাহেব চলে যাওয়া কিন্তু আপনার জন্য অনেক বড় একটা দোয়া। আপনি এখন আপনার নিজের জায়গায় ফিরে পান, আমি সেইটাই মন থেকে চাই। আপনার কি মনে হয় সেটা আমি পারবো না? আপনি যেভাবে এগোচ্ছেন স্যার, তাতে না পাওয়ার কিছু নেই। আমি আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। আপনি আমার সাথে আছেন? আমার সাথে আছেন? তাহলে আসেন আমরা বুক মিলাই। বন্ধুর স্থান তো বুকেই হয়, আপনি কেন দূরে থাকবেন? তবে একটা বিষয় কি জানেন ম্যানেজার সাহেব, একটা বিষয়ে আমার ভাগ্যটা না খুব খারাপ। কি জানেন সেটা? আমাকে যতবার পিছন দিক থেকে ছুরি মেরেছে তারা সবাই কিন্তু আমার বন্ধু। আরে আসেন আসেন, বুকে আসেন, বুক মিলাই। আম্মু, আমি মানে তোদের বাবা মারা যাওয়ার পর আমি এক জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আসি তোদের দুই ভাই বোনকে আমি বুকে করে বড় করেছি, কিন্তু আমি তো তোর মতো এইভাবে ভেঙে পড়িনি। আম্মু, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। ঠিক থাকার এই নমুনা তুই
এইভাবে বাসায় ফিরতে পারলি? তোকে যদি এখন এই অবস্থায় তোর দাদি দেখে ফেলে তাহলে কি একটা পরিস্থিতি হবে তুই বুঝতে পারছিস? আম্মু দাদি যান যেন আমার ব্যাপারে কিছু না জানতে পারে। এমনিতে আমি এই পরিবারে গোটা পরিবারের কাছে ছোট হয়ে আছি। এইভাবে ভাবছিস কেন? মানুষ বিজনেস করতে গেলে কত কিছু কত রকম হতে পারে। বিজনেস ফল করেছে তো কি হয়েছে, তুই আবার দাঁড় করিয়ে ফেলবি? আম্মু তুমি তো আমাকে অনেক বিশ্বাস করো তাই না? জানো আম্মু, আমার এই অসময়ে আমার কাছে না কেউ নেই, তুমি তো আছো আমার। মা কখনো তার সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারে না, কখনো চায় না। গোটা দুনিয়া যদি তোকে ছেড়ে চলে যায়, তুই সবসময় মনে রাখবি তোর এই মা সবসময় তোর সাথে আছে বাবা। পাগল ছেলে, শোন বাবা, তোকে এভাবে ভেঙে পড়লে হবে না, তোকে আরো শক্ত হতে হবে। তোকে শক্ত হাতে সবকিছু হাল ধরতে হবে বাবা। আম্মু, রিয়া রিয়া তুই রিয়াকে নিয়ে কোনো চিন্তা করিস না, এখানে তো রিয়ার কোনো দোষ নেই। রিয়ার মা যে একজন কত স্ট্রিক্ট একজন মহিলা সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আম্মু, এখানে তো আমার কোনো দোষ নেই। রিয়াকে তো তোমরা এই পরিবারের গৃহলক্ষ্মী ভেবেছো, ওরা তো ভুল বুঝছে। তুই চাচি ওটা। আরে ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন অনেক কিছুই দাঁতে দাঁত চেপে মেনে নিতে শিখতে হয়। আশা করি এই জিনিসটা আমার তোকে বুঝিয়ে বলতে হবে না। দেখো কি পরিহাস, দেখো ওয়াজিব আমাকে ইনভেস্টর দিতে চায়, আমি ওকে ধমক দিয়ে অফিস থেকে বের করে দিয়েছি। ঠিক করছি না মুখ? আমি তোকে যতটুকু চিনি তুই কখনো না জেনে বুঝে কিচ্ছু করিসনি। তুই যা করেছিস খুব ভালো করেছিস। আর একটা কথা, তোর অন্য কোথাও ইনভেস্টর খুঁজতে হবে না, তোকে ইনভেস্টর আমি দেব। আম্মু, তুমি ইনভেস্টর? হ্যাঁ আমি। কমলা, তোমার কিন্তু একখান কথা কয় হয় নাই। কি কথা? আরে সেদিন বড় খালারে ওই মায়ের রুমে ঢুকতে দেখছি আমি। হাই হাই, কও কি? আশিক স্যারের মা ওই মায়ের রুমে ঢুকছিল? হ্যাঁ, আমি চোখ ছুঁয়ে কইতেছি, খোদার কসম করে বলতেছি, তোমার মাথা ছুঁয়ে বলতেছি। আর অন্তত তুমি জানো আমি তোমাকে মিথ্যা কথা বলি না, আমি নিজে দেখছি ওই রুমে ঢুকতে। এই বাড়িতে আসলে কি যে হইতেছে কিছুই বুঝতেছি না। যাক, বাদ দাও তো, আমার গত চিন্তা করানোর কাম নাই। চলো আমরা নিচে যাই। তার মানে তুমি কেবল রিয়াকে মূল্যায়ন করো, ওর মাকে না। আপনারা কেবল আমাকে শুধু ভুলেই বুঝছেন, আমি আসলে সেভাবে। তুমি কি জানো আপা অলরেডি রিয়ার জন্য পাত্র দেখতে শুরু করেছে? কি বলছেন আপনি? ঠিকই বলছি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি আসলেই রিয়াকে ভালোবাসো? এইভাবে কেন বলছেন মামি? আপনি কি জানেন না আমি রিয়াকে ভালোবাসি কিনা? না, এখন মনে হচ্ছে আমি জানি না। কেন? কারণ তুমি যদি রিয়াকে সত্যি ভালোবাসতে তাহলে বারবার এভাবে এই বাসার সামনে এসে নিজেকে ছোট করতে। মামি, আমি শুধু রিয়ার সাথে একটাবার কথা বলতে চাই। আশ্চর্য ছেলে তো তুমি। আপা তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি এখানে আসছো, তুমি আপার নিষেধ শুনছো না। তার মানে তুমি কেবল রিয়াকে মূল্যায়ন করছো, ওর মাকে না। আপনারা কেবল আমাকে শুধু ভুলেই বুঝছেন, আমি আসলে সেভাবে। এনিওয়েজ, তুমি আর রিয়ার জীবনটাকে নষ্ট করে দিও না প্লিজ। আমি যা বলছি সেটা তোমাদের সকলের মঙ্গলের জন্য বলছি, ভালোর জন্য বলছি। কিন্তু আপনারা তো ভুল করছেন। তাই নাকি? এখন কোনটা ঠিক আর কোনটা ভুল করছি আমরা সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। বাহ! দেখুন মামি,
আমি আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার সাথে এমন কিছু করবেন না যাতে আমার দুনিয়াটা এলোমেলো হয়ে যায়। আমি আমার জীবনে রিয়াকে ছাড়া আর অন্য কোনো কিছু ভাবতে পারি না। রিয়া যদি পারে, তুমি কেন পারবে না? পারে মানে? হ্যাঁ, কেন তুমি জানো না রিয়া তোর মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইম্পসিবল। পসিবল না, এটা হতে পারে না। আমি এখনই রিয়ার সাথে কথা বলবো। রিয়া, রিয়া, আই শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, তাহলে কিন্তু আমরা থানা পুলিশ করতে বাধ্য হব। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনি একটু আন্টিকে বোঝান। আন্টি জিদের বসে যা করছেন ভালোর জন্য করছেন, আর তুমি এখন এখান থেকে চলে যাবে, আর কখনো কোনোদিন এখানে আসবে না। এখানে যেন তোমাকে আর কখনো দেখা না যায়। জাস্ট লিভ। আমি নো মোর আর্গুমেন্ট আশিক, আমি তোমাকে বলেছি জাস্ট লিভ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, আপনি আগে বসুন। বসো। তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি, আমি আরিফা, এবারই বড় বোন। জি জানি আন্টি, আপনি আশিক ভাই আর আম্মু। আশিক আর আরিবা আমার দুই ছেলে। ওদের সাথে তোমার পরিচয় হয়েছে? জি আন্টি, ওয়াজিদ আমাকে ওদের সম্পর্কে বলেছে। দেখো আজরা, তোমার আর ওয়াজিবের বিয়ে নিয়ে আমাদের আসলে কারোরই তেমন কোনো মাথা ব্যথা নেই। ওয়াজিব যথেষ্ট বড় হয়েছে, এখন সে যদি তার পছন্দ মতো কাউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তাতে তো আমাদের করার কিছু থাকে না। কিন্তু মূল সমস্যা হচ্ছে তোমার শাশুড়ি। তুমি নিশ্চয়ই জানো তোমাদের বিয়ে নিয়ে সে কিভাবে চিন্তা করছে। এখন তোমার শাশুড়ি যদি তোমাকে মেনে নিতে না পারেন, তাহলে এখানে আর আমাদের করার কি থাকে বলো? আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি, আমার দিক থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ। তুমি এখন এই পরিবারের বউ, চৌধুরী পরিবারের বউ হয়ে আসা কিন্তু চাকরিখানি কথা। আসলে আন্টি আজরা, আমি কি বলি আর সেটা শুনি। তুমি এই পরিবারের বউ হয়ে এসেছো, এতে আমাদের কারো কোনো সমস্যা নেই। হয়তো কোনো একদিন না একদিন তোমার শাশুড়িও তোমাকে মেনে নিতে বাধ্য হবে, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়। সমস্যাটা কোথায় আন্টি? আপনি আমাকে প্লিজ বলেন সমস্যাটা কোথায়। আমি আপনাকে কথা দিচ্ছি, মানে আমাকে নিয়ে যদি বিন্দু পরিমাণ কোনো কনফিউশন কাজ করে, আমি অবশ্যই সেটা দূর করার চেষ্টা করব। কনফিউশন না যা, ব্যাপারটা আসলে অন্য কিছু। তুমি কে, কোন পরিবার থেকে এসেছো তার কিছুই আমরা জানি না। আমরা শুধু জানি ওয়াজিব তোমাকে এক রাতে হুট করে বিয়ে করে এই বাড়িতে এনে তুলেছে। আর তাছাড়াও ওয়াজিবও তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের কাউকেই কিছুই বলছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো, কারণ আমি নিজেও চাই না আমাকে নিয়ে আপনাদের ভিতরে কোনো কনফিউশন কাজ করুক। আমিও তোমার কাছে সেটাই আশা করছিলাম। তুমি এক কাজ করো, তুমি তোমার ব্যাপারে সবকিছু আমাকে খুলে বলো। আসলে আন্টি, আমি আমার বোন আর দুলাভাইয়ের সাথে থাকতাম রংপুরে। তারপর তুই এইখানে আর আমি সারা দুনিয়া খোঁজ করে ফেললাম। কি করছিস ফোনে? চাকরির খোঁজ করছিলাম। আজকাল তো ফেসবুকে, ইন্টারনেটে এইসব বিষয়ে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তোর চাকরিটা কি এখন খুব দরকার? কি আশ্চর্য, এভাবে বলছো কেন? আর চাকরিটা তো আমার জন্য করার দরকারই। আচ্ছা, তুই এত চাকরি চাকরি করে পাগল হচ্ছিস কেন বলতো?
তোর কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? ছি ছি, কি বলছো এসব? সমস্যা কেন হবে? আর তাছাড়া চাকরিটা করা তো আমার জন্য দরকারি বটে। আর এভাবে কতদিন বলো? আর তাছাড়া তোমার আর দুলা ভাইয়ের সংসারে যে কতটা অভাব অনটন সেটা কি আমি জানি না? হ্যাঁ, আমাদের অনটন আছে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে এই না যে তোর চাকরি ম্যানেজ করে তোর এখন এখান থেকে পালাতে হবে। আরে কি আশ্চর্য, একটা চাকরি পাওকে তুমি এভাবে পালিয়ে যাওয়া ভাবছো কেন? আর তাছাড়া আমি যদি চাকরিটা পাই আখেরি লাভটা কিন্তু তোমারই হবে। কিভাবে বলো তো? দেখো, দুলা ভাই তো তোমাকে হাত খরচের জন্য তেমন কিছু একটা দেয় না। আমি যদি চাকরিটা পাই আমি কিন্তু আমার বেতনের একটা অংশ তোমার জন্য আগে থেকে আলাদা করে রাখতে পারবো। তুই আমার একমাত্র কলিজার টুকরা বোন, তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমি খুব ভালো করে জানি। আব্বা আম্মা যে এইভাবে সড়ক দুর্ঘটনায় চলে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি রে। আপু, তুমি আবার পুরনো কথা ভেবে মন খারাপ করছো? যা হবার সেটা তো হয়েই গেছে। আমি ভুলতে পারি না যে নিজের জন্য না, আব্বা আম্মা যদি তোর বিয়েটা অন্তত দিয়ে যেতে পারতো। সর্বনাশ, তুমি কি আবার আমার বিয়ের ব্যাপারটা ভাবতে শুরু করলে নাকি? তো আব্বা আম্মা বেঁচে নাই, কিন্তু তাই বলে তোকে নিয়ে আমি চিন্তা করব না তো কে করবে? আপু শোনো, এমনি সংসারের টেনশনে তুমি সারাদিন পেরেশানিতে থাকো, তারপর আমাকে নিয়ে আবার আলাদা করে টেনশন করার কোনো দরকার নেই। আর তাছাড়া আমি কি এখনো ছোট আছি নাকি? আমি বড় হয়ে গেছি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে শিখেছি। কচু শিখেছিস তুই, ছোটবেলায় যেমন বোকা ছিলি এখনো ওরকম বোকাই আছিস। আরেকটা কি সমস্যা তোর জানিস? যে কাউকে হুট করে বিশ্বাস করে ফেলিস। হাই হাই, আমি না তরকারি বসিয়েছি, আচ্ছা তুই বস, আমি এখনই আসছি।